এডুকেশনাল অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের জন্য আজ প্রস্তুত করেছি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সেরা 100টি এমসিকিউ এবং তার উত্তর। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। প্রথম তোমাদের কে বাঁচায় কে বাঁচে। 1 নম্বর, গাঁ থেকে এইছি খেতে পায়নি বাবা, বক্তাকে মৃত্যুঞ্জয়। 2 নম্বর, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ কি? প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। 3 নম্বর প্রশ্ন, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? উত্তর, বই পড়ে আরেকটা চিন্তার জগৎ গড়ে কাটাতে চায়। আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল? আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখল অনাহারে মৃত্যু। 5 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো কেন? উত্তর হবে, একতারা নোট নিখিলের সামনে রাখলো রিলিফ ফান্ডে দেবে বলে। পরের প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? শরীরে তার প্রতিক্রিয়া হয়। টুনির মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিলেন? মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে? জামাটি এখন অদৃশ্য হয়েছে। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে কজন লোক থাকে? মৃত্যুঞ্জয়ের বাড়িতে 9 জন লোক থাকে। পরের প্রশ্ন, ফুটপাতে হাঁটা তার প্রয়োজন হয় না। কার ফুটপাতে হাঁটা প্রয়োজন হয় না? মৃত্যুঞ্জয়ের। নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু কেমন প্রকৃতির লোক? আলসে প্রকৃতির। এই ছিল তোমাদের কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে এমসিকিউ। চলে আসছি আমরা পরবর্তী গল্প, ভাত। ভাত থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি তোমরা দেখে রাখবে সেগুলি হলো, কালো বিড়ালের লোম আনতে কে গিয়েছিল? কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল ভজন চাকর। বাবুরা খায়। বাবুরা কি খায়? বাবুরা নানাবিধ চাল খায়। বাসিনী বাগ্যতা করি তোর। বক্তাকে, বক্তা হচ্ছে উৎসব। এবারই ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন? তারা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেজন্য। পরের প্রশ্ন, উৎসবকে বড় উতলা করে তোলে কি? ফুটন্ত ভাতের গন্ধ। 16 নম্বর, বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল কত বছর? বয়স হয়েছিল 82 বছর। তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সাজেশন এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন, উৎসবের ঠাকুমা অন্নকে কি বলতো? বলতো মা লক্ষ্মী। পরবর্তী প্রশ্ন, বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না হয়? পদ্মজালি চাল রান্না হয়। হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল কে? হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল ছোট বউয়ের বাবা। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ লম্বায় কতটা ছিল? প্রত্যেকটি কাঠ লম্বায় ছিল 1.5 হাত। এই ছিল তোমাদের ভাত গল্প থেকে প্রশ্ন। এবার তোমাদের যে পরবর্তী গল্প, সেই গল্পটার নাম হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ গল্প থেকে যে প্রশ্নগুলি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি হলো, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয়? বাতাস জোরালো হলে ফাঁপি বলা হয়। কে একসময় দাগি ডাকাত ছিল? নিবারণ বাগদি। ওকে স্পষ্ট কলেমা পড়তে শুনলাম, বলেছে কে? এটি বলেছে মোল্লা সাহেব। করিম ফরাজি একদা কে ছিলেন? তিনি একদা পেশাদার লাঠিয়াল ছিলেন। ফজরের নামাজ বলতে কোন নামাজকে বোঝায়? ফজরের নামাজ বলতে ভোরের নামাজকে বোঝায়। নির্ঘাত মরে গেছে বুড়িটা, একথা কে বলেছেন? জগা চাওয়ালা বলেছেন যে নির্ঘাত মরে গেছে। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? নকরি নাপিত। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি কি?
মুসলমান পাড়া লোকেরা বুড়োর মৃতদেহ নিয়ে আসছে। 30 নম্বর প্রশ্ন, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে কি গড়ে উঠেছে? একটি ছোট্ট বাজার সেখানে গড়ে উঠেছে। এই ছিল তোমাদের 3টি গল্প, কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ, ভাত। এখান থেকে অত্যন্ত তোমাদের পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর, এগুলি তোমরা পড়ে রাখবে। অবশ্যই তোমরা ফাইনাল পরীক্ষায় উপকৃত হবে। চলে আসছি আমরা কবিতা অংশে। রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে কবিতা থেকে সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হয়েছে? সত্যকে। রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জেগে উঠে কবি কি জানলেন? যে এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে চিনলাম, কি চিনলেন? আপনার রূপ। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কবির মতে এ জীবন কি? আমৃত্যু দুঃখের তপস্যা। মৃত্যুর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি করতে চেয়েছেন? সকল দেনা শোধ করতে চেয়েছেন। সত্য কঠিন হলেও সে কি করে না? সত্য কঠিন হলেও সে বঞ্চনা করে না। এইগুলো তোমাদের কবিতার এমসিকিউ। চলে আসছে আমাদের পরবর্তী কবিতা, সেটা হচ্ছে শিকার। শিকার থেকে সুন্দরী বাদামি হরিণ ঘুরেছিল কোন কোন বনে? সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? অলস সূর্য। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, তার রং কিসের মতো হয়ে গিয়েছে? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। ভোরের জন্য অপেক্ষা করছিল কে? বাদামি হরিণটি। হিমের রাতে শরীর উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কি করছিলেন? আগুন জ্বালিয়েছিল। নদীর জল কোন ফুলের পাপড়ির মতো লাল? নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। শিকার কবিতায় সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল কারা? দেশওয়ালিরা। শিকার কবিতায় আকাশের রং কেমন ছিল? শিকার কবিতায় ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল ছিল আকাশের রং। এবার পরবর্তী কবিতা আমরা চলে আসছি। কবিতার নাম হচ্ছে আমি দেখি। আমি দেখি কবিতা থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ: বহুদিন শহরেই আছি, কোথায়? বহুদিন যাননি, জঙ্গলে। চোখ তো সবুজ চাই, দেহ চাই কি? দেহ চাই সবুজ বাগান। গাছের সবুজটুকু শরীরে দরকার কেন? আরোগ্যের জন্য। হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে সবুজ খায়? শহরের অসুখ। গাছের সবুজটুকু শরীরে দরকার কারণ কি? আরোগ্যের জন্য। গাছগুলিকে কবি তুলে আনতে বলেছেন কেন? কারণ বাগানে বসানোর জন্য। সবুজের অনটন ঘটে কারণ কি? শহরের অসুখ সবুজ খায় বলে। বহুদিন কবির কোথায় দিন কাটেনি? বহুদিন কবির জঙ্গলে দিন কাটেনি। এটি গেল তোমাদের আমি দেখি কবিতার এমসিকিউ। পরবর্তী কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। এখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের 2024 সালে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো: ক্রন্দনরতা জননী আসলে কি? আসলে হচ্ছে কবির স্বদেশ। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। নিহত ভাইয়ের সন্দেহ দেখে কবির মনে কি জাগে? কবির মনে ক্রোধ জাগে। যা পারে কেবল সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে? কবিতায় কবির বিবেক জাগে। নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ কোথায় পাওয়া গিয়েছিল? নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল জঙ্গলে। কবি আকাশের দিকে তাকিয়ে থাকতে চান কিসের আশায়? বিধির বিচার চেয়ে কবি আকাশের তাকিয়ে থাকতে চান। যা পারি কেবল কবিতায় জাগে। এখানে কি জাগার কথা বলা হয়েছে? বিবেক। কবি বিবেককে কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি বিবেককে তুলনা করেছেন বারুদের সঙ্গে। চলে আসছে আমরা পরবর্তী কবিতা। কবিতার নাম হচ্ছে মহুয়ার দেশ। এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে রাখবে: আমার ক্লান্তির ওপর ঝরুক,
কি ঝরার কথা বলা হয়েছে? মহুয়া ফুল। মহুয়ার দেশ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন কোথায়? দেবদারুর বলে। মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে? দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। পথের দুধারে ছায়া ফেলে কোন গাছ? দেবদারু গাছ। মহুয়ার দেশে কবি মাঝে মাঝে কি শোনেন? কয়লা খনির শব্দ। মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে? অনেক অনেক দূরে। মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অলস সূর্য আলোর স্তম্ভ এঁকে দেয় কখন? অলস সূর্য আলোর স্তম্ভ এঁকে দেয় সন্ধ্যায়। চলে আসছে এবার তোমাদের নাটক অংশে। নাটক তোমাদের আছে বিভাব, নানা রঙের দিন। এখান থেকে বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কি? নাট্যগোষ্ঠী। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ড্যাশ নাটক, অভাব নাটক। সংস্কৃতে 13 পেয়েছিলাম। বক্তা অমর গাঙ্গুলি। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন বৌদি। এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে। সংলাপটি কে বলেছেন? শম্ভু। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। কোন আওয়াজ? চাল চাই, কাপড় চাই। হ্যাঁ হ্যাঁ শম্ভুদা, আপনিই হন। কি হওয়ার কথা বলা হয়েছে? নায়ক চরিত্র। দ্য নাইট ইজ কলিং মি। সংলাপটি কার লেখা? এই সংলাপটি বার্নার্ড শ এর লেখা। কাবুকি থিয়েটার কোন দেশের? কাবুকি থিয়েটার জাপানের। পুলিশ হওয়ার জন্য কত ইঞ্চি বুক দরকার? পুলিশ হওয়ার জন্য 32 ইঞ্চি বুক দরকার। রাজা রথারোহণম নাটয়তি। এর অর্থ কি? এর অর্থ হলো রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। ঠিক আছে, ফেলে দিন না, আবার দেব। কি ফেলে দিতে বলা হয়েছে? এখানে সিগারেট ফেলে দিতে বলা হয়েছে। এই ছিল তোমাদের নাটক অংশের যে বিভাব নাটক, সেই নাটকের গুরুত্বপূর্ণ এমসিকিউ। চলে আসছে নাটক নানা রঙের দিন। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব শূন্যস্থানে বসবে গাধা। রজনী চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কোথায় চাকরি করতেন? তিনি চাকরি করতেন, পুলিশে চাকরি করতেন। নানা রঙের দিন নাটকটিতে কয়টি চরিত্র আছে? এই নাটকটিতে চরিত্র আছে 2টি। রজনীকান্তবাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে ড্যাশ, এখানে হবে অস্পৃশ্য ভার। নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত? 68 বছর। রামব্রিজকে বকশিস দিয়েছিল কত টাকা? 3 টাকা বকশিস দিয়েছিল। রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করছেন কত বছর ধরে? তিনি 45 বছর ধরে অভিনয় করছেন। রাজনীতি বড় কূট, কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন রজনী। দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল? রজনী চট্টোপাধ্যায়ের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা আছে কোন নাটকে? এটা আছে শাহজাহান নাটকে। এই ছিল তোমাদের 2টি যে নাটক, বিভাব এবং নানা রঙের দিন, এই 2টি নাটকের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। গোলদার নিপাত করেছিল কে? সিজার। 7 বছরের যুদ্ধে জিতেছিল কে? দ্বিতীয় ফ্রেডারিক। যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেলো? আটলান্টিক। আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন কে? ফিলিপ। ভারত জয় করেছিলেন কে? আলেকজান্ডার। ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে, সেটি কি? শূন্য উদ্যান থাকায়। থিবসের দরজা কয়টি? 7টি। জয়তরণের ঠাসা মোহনীয় ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে রোম। অলৌকিক থেকে অলৌকিক গল্পটি বাংলা ভাষা অনুবাদ করেছিলেন কে? অনিন্দ সৌরভ। বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? 3 বার। বলি কান্ধারী কে ছিলেন? বলি কান্ধারী ছিলেন একজন দরবেশ। হাসান আবদালের বর্তমান নাম কি? হাসান আবদালের বর্তমান নাম হচ্ছে পাঞ্জা সাহেব।
মর্দানা শুনেই ছুটে গেল, মর্দানা কোথায় ছুটে গেল? বলি কান্ধারীর কাছে। অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণে কথা আছে সেটি কি? জয় নিরঙ্কার। বলি কান্ধারী কোথায় থাকতেন? বলি কান্ধারী থাকতেন পাহাড়ের চূড়ায়। নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়েছিল কারা? ফিরিঙ্গিরা। গল্পটা মনে পড়লেই হাসি পেত। কোন গল্পটা? হাত দিয়ে পাথর থামিয়ে দেওয়ার গল্পটা মনে পড়লেই হাসি পেত। তো বন্ধুরা, এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 সালে পরীক্ষায় আসার মতো 100টি এমসিকিউ। এই এমসিকিউগুলো পড়লেই তোমাদের সব কমন আসবে এটা বলতে পারবো না, তবে তোমরা অবশ্যই এগুলো থেকে উপকৃত হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।